বলতেছি কয়েকটা খেলাধুলা বাই করে সে মোবাইলে আসক্ত আছে কিনা। একটা মোবাইল কোম্পানি মোবাইল তৈরি করছে, মোবাইল তৈরি করছে। আমি আরেকটু বলতে চাই, দেখেন প্রত্যেকটা বিষ কোম্পানি বিষ তৈরি করছে, মার্কেটে ছাড়ার আগে দেখছে সাবধান বিষ, সাবধান বিষ। তার মানে কি ওই বিষটা যদি ফসল খেতে আপনি ব্যয় করেন তাহলে পোকার উপদ্রব থেকে ফসল রক্ষা হবে। যদি আপনি খেয়ে ফেলেন আপনি নিজে মৃত্যুবরণ করবেন। ঠিক মোবাইলে তার ডিভাইসটাও এরকম, আমি যদি সঠিক কাজে ব্যবহার করি তাহলে আমি উপকৃত হবো, নচেত আমি যদি অসৎ কাজে ব্যবহার করি তাহলে আমি কিন্তু এখানে সফলতা দিতে পারবো না। তা আমরা সবাই যে থেকে আমি অভিভাবক আসছি, আমরা একটা ভাবনা ভাবি আমাদের বাচ্চাকে স্কুল পর্যন্ত পৌঁছে দেওয়ার দায়িত্ব আমাদের শেষ না। আমরা দেখবো আমাদের বাচ্চায় বাসায় কি করে, প্রাইভেট পড়ার নাম দিয়ে কোথাও যাইতেছে কি না, সবটা যদি করতে পারি আমার মনে হয় ফেল নামক কোনো জিনিস থাকবে না। যে ছেলে অলওয়েজ ক্লাসে উপস্থিত হয় ছেলে কখনো ফেল করতে পারে না। হ্যাঁ, রেজাল্ট হতে পারে কম মারা, রেজাল্ট আপনার নো ম্যাটার। একজন ছেলে ভালো ক্লাস পায়নি তারপরে যে খারাপ ছাত্র আমি মনে করি না, ঠিক আছে। ক্লাস তার এবারে হয়নি, সামনে ক্লাস হবে, কিন্তু ফেল করবে এই নামক কোনো বস্তু থাকবে না। সে নিয়মিত ক্লাস হবে, সে যদি স্যার তিনটা জিনিসকে মানে রাখে অবশ্যই তার তিনটা ডেভেলপ হবে স্যার, তার কোয়ালিটি ডেভেলপ হবে, টাইম ডেভেলপ হবে, তার রেজাল্ট অবশ্যই হবে স্যার। তো আমি সম্মানিত ছাত্র ছাত্রী আর কিছু বলছি না স্যার, একটা কথাই বলার আমার ছিল, বলার আছে, আমরা গার্জেনরা সচেতন এবং সম্মানিত সবাই চেষ্টা করি এই স্কুলের সুনাম অবশ্যই ফিরে আসবে, পাশাপাশি আমার সন্তানদের নিয়ে ভালো। তো স্যার সবাইকে ধন্যবাদ।